হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার রেসিপি কাঁচা আম দিয়ে খেসারির ডাল রান্না। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি এখন শুরু করি। এখানে আমি 1 কাপ খেসারির ডাল নিয়েছি। এই ডালটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো। এই ডালটা আমি এখন পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন। আমি আধা ঘন্টার জন্য পানি দিয়ে ডালটাকে ভিজিয়ে রাখলাম। এখন একটা কাঁচা আম নিয়ে নিলাম। এই আম দিয়েই আমি ডালটাকে রান্না করব। আধা ঘন্টা হয়ে গেছে। ডালটা এখন ভালো করে ধুয়ে নিলাম। ডালের মধ্যে বেশ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিলাম। ডালটা আমি এখন চুলায় বসিয়ে দিলাম। ডালটা বলক এসে গেছে, উপরে ফেনা উঠে গেছে। এখন একটা চামচের সাহায্যে ফেনাগুলো আমি ফেলে দেব। ফেনাটা ফেলে দিতে হবে, তা না হলে ডালটা কালো হবে। আমি ভালো করে চামচ দিয়ে ফেনাগুলা ফেলে দিলাম। এখন 5-6 মিনিট ডালটাকে রান্না করে নিব। 5-6 মিনিট পরে ডালটাকে আমি দেখি পানি অনেকটা শুকিয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনার সাহায্যে ডালটাকে আমি ঘুটে নিব। এখন ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডাল ঘুটনার সাহায্যে আমি ডালটাকে ঘুটে নিতেছি। এখন ডালটা দানা দানা ভাব চলে গেছে। ডালটা আমার ঘোটা হয়ে গেছে। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে রেখেছি। এখন এই ডালের মধ্যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিব। কাঁচামরিচ অর্ধেক করে ফালি করে রেখেছি, তা আমি দিয়ে দিলাম। এখন অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন ডালটাকে চামচ দিয়ে নেড়ে হলুদটাকে ডালের সাথে মিশিয়ে নিব। চামচের সাহায্যে হলুদটা ডালের সাথে মিশিয়ে দিলাম। এখন ডালটা আবারও কিছুক্ষণ রান্না করার পর আমের ফালি দিয়ে দিলাম। ডালটা এখন বাগার দিয়ে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম। সয়াবিন তেল দিয়ে দিলাম কড়াইয়ে। কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে পেঁয়াজটা রসুনটা ভেজে নিব লালচে কালার করে। আমি পেঁয়াজটা রসুনটা ভালো করে ভেজে নিতেছি। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ গোটা জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে জিরাটা ভেজে নেব। এখন এর মধ্যে ডালটা আমি ঢেলে বাগার দিয়ে নিব। ডালটা আমি পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর আমি একটু নেড়ে ডালটা হালকা বলক আসলে আমি যে পাতিলে ডালটা রান্না করেছি তার মধ্যে আমি ডালটাকে ঢেলে নিলাম। এখন ডালটাকে আমি ভালোভাবে বলক উঠিয়ে নিব। ডালটা আমি ভালোভাবে বলক উঠিয়ে নিলাম। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে রান্না। ডালটা রান্না শেষ। এখন আমি নামিয়ে নিলাম। একটা বাটিতে ডালটাকে আমি ঢেলে নিলাম। কেমন হয়েছে কাঁচা আম দিয়ে খেসারির ডাল রান্না? যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।